মাওলানা উবাইদুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, যারা আলেম ওলামারা সংসদে গিয়েছিল তারা সবাই খতমে নবুয়তের জন্য বলেছে বাংলাদেশ সংসদে, কিন্তু এইটা বলার ধারাবাহিকতাটাও বন্ধ হয়ে যায় কালের বিবর্তনে। মাননীয় সংসদ সদস্য ওনার জীবনের প্রথম 2টি মিনিট উনি এই দেশের ইমাম মুয়াজ্জিনদের জন্য সংসদে ব্যয় করেছেন। আমি আমার আজকের সফরে আবেদন করব, এই ইমাম মুয়াজ্জিনরা যে নবীর নায়েব, তার জন্য, তার খতমে নবুয়ত রক্ষা করার জন্য আপনি রাষ্ট্রীয়ভাবে জনপ্রতিনিধি হিসাবে জনতার দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার একটি চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাকে নবীজির শাফাত ও হাউজে কাউসার, যেটা আপনি কামনা করেছেন, আল্লাহর রাসূল এটা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। কারণ নবীজির খাতমে নবুয়তের চেয়ে বড় মহাব্বতের জিনিস আর নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি যারা কষ্ট দিয়েছে, আমি আর 1টা মিনিট কথা বলি, 1 মিনিট। নবীজিকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এর আগে আরেকটা বিষয় শুনেন, হুদুদে হারাম, যেটা মক্কার হুদুদের ভেতরে মশা মারাও জায়েজ নাই। হুদুদে হারামে কাবা ঘরের একটা সীমানা আছে, সীমানার ভেতরে মশা মারাও জায়েজ নাই, কিন্তু 24 ঘন্টার জন্য হুদুদে হারামের পর্দাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন এবং আল্লাহর নির্দেশে নবীজি ঘোষণা দিয়েছিলেন, হারামের ভেতরে, কাবা শরীফের ভেতরেও যদি অমুক 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 অমুককে পাওয়া যায়, তার গর্দান কেটে দাও। কার নির্দেশে বলেছিলেন? আল্লাহর নির্দেশে। যেমন হযরত হিন্দা, ওনার ব্যাপারে ঘোষণা ছিল, যেখানে পাও গর্দান কাটো। হযরত ওয়াহশী, ওনার ব্যাপারে ঘোষণা ছিল, যেখানে পাও গর্দান কেটে দাও। কারণ হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কলিজা বাইর করে চিবায়া চিবায়া হিন্দা খেয়েছে। হযরত ওয়াহশী উনি হযরত আমির হামজাকে শহীদ করেছে। ওনারা এরকম কঠিন ঘোষণা থাকার পরেও যখন কালেমা পড়েছে, নিজের চেহারা ঢাইকা এসে নবীর সামনে এসে দাঁড়ায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এরপরে জিগায়, আল্লাহর নবী কালেমা তো পড়লাম, এখন আল্লাহ মাফ করে নাই? তো আল্লাহর রাসূল বলেছিলেন, মাফ করে নাই মানে কালেমা পড়ার সাথে সাথে তোমাদের পেছনে সব মাফ হয়ে গেছে, তোমরা নিরাপদ। কিন্তু ওয়াহশী, আমার সামনে আসবা না, তোমারে দেখলে আমার চাচার ক্ষত বিক্ষত দেহটা আমার চোখে ভাইসা উঠে, আমি কষ্ট পাই। কিন্তু হযরত ওয়াহশী মুসাইলামা কাযযাব ভণ্ড নবীকে হত্যা করার পরে স্বপ্নযোগে আল্লাহর রাসূল ওনাকে ডাক দিবেন, এই তুই আমার খাতমে নবুয়ত রক্ষা করেছিস, আমার যে কষ্ট ছিল, দিল যে ভাঙছিল, এটা জোড়া লেগে গেছে, আজ থেকে আমার কাছে আসবি ওয়াহশী তুই। তো খাতমে নবুয়তের কাজ করলে আল্লাহ এত খুশি হয়। এই 90% মুসলমানের দাবি, কাদিয়ানীরা মুসলমানের উপরে অত্যাচার না করুক, ইমানের উপরে, তারা এদেশে বসবাস করুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মুসলিম পরিচয় নয়। কাদিয়ানীরা কাদিয়ানী পরিচয়েই বসবাস করবে, তাদের পাসপোর্টে মুসলিম লেখা থাকবে না, কারণ তারা মুসলমান না। তাদের মসজিদকে মসজিদ বলা হবে না, তাদের মাদ্রাসাকে মাদ্রাসা বলা হবে না, কারণ এগুলো মুসলমানের পরিভাষা। এর মাধ্যমে মুসলমানরা কাদিয়ানী হয়ে যাওয়ার দরজা খুলে যায়। সুতরাং এই বিষয়ে এই ভান্ডারিয়া নয়, শুধু সারা দেশের ইমাম মুয়াজ্জিন উলামাদের দাবি হলো সংসদে খাতমে নবুয়তের কথা হবে। আমি মাননীয় মহারাজা মহোদয়কে বলবো, এমপি মহোদয়কে বলবো, আপনি নবীর আশেক হিসেবে এই দায়িত্বটা পালন করবেন ইনশাআল্লাহ। খাতমে নবুয়তের কথা বলবেন ইনশাআল্লাহ। নবীর নায়েবদের কথা যেমন বলেছেন, নবীর কথাও বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে তৌফিক দান করেন, বলুন আমিন। ওনাকে নেক হায়াত দান করেন। আর যেভাবে দ্বীনি কাজের জন্য উনি ওয়াদায় আবদ্ধ, তাতে আমি আশাবাদী ইনশাআল্লাহ। ভান্ডারিয়াতে কখনো ওয়াজ মাহফিলেও বাধা হবে না, আর গানের আয়োজনও ভান্ডারিয়াতে কখনো হবে না। যেভাবে উনি শক্ত মজবুত অবস্থানে রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন, এই মাহফিলকে কবুল করুন।